হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে যে 22 তারিখের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে 22শে সেপ্টেম্বরে সেগুলো নিয়ে আলোচনা করব। আর সঙ্গে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেব, একটা প্রশ্ন। সেই প্রশ্নটা তোমরা অবশ্যই কমেন্টে অ্যান্সার জানাবে। আর প্রতিদিন আমরা তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকি, সকালে অথবা রাতে আমরা তোমাদেরকে দিয়ে থাকি। দেখো টাইমিংটা মেনটেন করে অতটা হচ্ছে না, তবে আমরা প্রতিদিন তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স দেবো। আর যদি কোনোদিন মিস হয়ে যায় তাহলে দুদিনের কারেন্ট অ্যাফেয়ার্স একবারে তোমাদেরকে আমরা দিয়ে দেবো। তো চলো আজকে আমাদের যেটা রয়েছে সেই প্রশ্নের দিকে আমরা চলে যাই। পর পর 22শে সেপ্টেম্বরে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই। তো চলো আজকে দেখি আমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কি রয়েছে। ঠিক, তো চলো আমরা তাহলে সেটার দিকে কিন্তু আজকে চলে যাই। তো দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটার দিকে চলে যাব। তার আগে যারা যারা পিডিএফ ডাউনলোড করতে চাও, ডেসক্রিপশনে আমরা লিংক দিয়ে দেবো, সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নেবে। অথবা ফেসবুক, আমাদের যে ইউটিউব রয়েছে এবং টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে আমাদের সাথে টিএস এডুকেশন নামে এখানে জয়েন হয়ে যাও, সমস্ত লিংক কমেন্টে দেওয়া রয়েছে। তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের যেটা দেওয়া রয়েছে যে প্রতি বছর কোন তারিখে বিশ্ব অ্যালজাইমার দিবস যেটা আছে সেটা পালন করা হয়। এটা কবে? 21শে সেপ্টেম্বর প্রতি বছর এই দিনটাকে কিন্তু পালন করা হয়। ঠিক আছে, একদম ছোট্ট ভিডিও আমরা তোমাদেরকে দেবো, 6-7 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে। তো কি দেওয়া রয়েছে, কোন দেশের সঙ্গে আমাদের ইন্ডিয়া বর্তমানে সিন্ধু জল চুক্তি পর্যালোচনা ও সংশোধনের জন্য আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছে। অর্থাৎ কোন দেশের মধ্যে সেই চুক্তি যেটা রয়েছে সেটা সংশোধন করা এবং পর্যালোচনা করবার জন্য, ঠিক আছে। সেটা রিভিউ অ্যামেন্ডমেন্টের জন্য কি করা হয়েছে, নতুন নোটিশ পাঠিয়েছে, যেটা আনুষ্ঠানিক নোটিশ বলতে পারো, ঠিক আছে, বা যেটাকে ফর্মাল নোটিশ বলা যেতে পারে। কোন দেশের সঙ্গে? পাকিস্তানের সঙ্গে। হ্যাঁ, পাকিস্তানের সঙ্গে এটা পাঠিয়েছে। তাহলে পাকিস্তানের সঙ্গে আমাদের কি যে সিন্ধু জল চুক্তি রয়েছে সেটা আবার রিভিউ করবার জন্য বলা হয়েছে। দিল্লিতে মুখ্যমন্ত্রী হিসাবে 21শে সেপ্টেম্বর কে শপথ গ্রহণ করবে? দেখো আম আদমি পার্টির একজন রয়েছে আতিশি, তিনি কিন্তু এখানে আম আদমি পার্টির একজন সিনিয়র লিডার বলতে পারো। তিনি হলো এখানকার বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী পদ হিসাবে আহ, ওখানে শপথ গ্রহণ করছেন। এবং তাকে কে হলো এই শপথ গ্রহণ করাবেন? দিল্লির যে বর্তমানে লেফটেন্যান্ট গভর্নর রয়েছে, কে রয়েছে? বিনয় সাক্সেনা। হুম, বিনয় সাক্সেনা ইনি কিন্তু তাকে কি করাবেন, তাকে হলো শপথ গ্রহণ করাবেন, ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে আরো 4জন মিনিস্টার রয়েছে, ক্যাবিনেট মিনিস্টার, তারাও এইখানে কিন্তু শপথ গ্রহণ করবেন। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, যে কোয়াড শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী, কোন দেশের প্রধানমন্ত্রী 21শে সেপ্টেম্বর আমেরিকা গেছেন? আমাদের ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিসের জন্য আমেরিকা গেছেন বর্তমানে? কোয়াড শীর্ষ সম্মেলনে যেটা রয়েছে সেটাতে অংশগ্রহণ করবার জন্য, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন চলো। বলেছে শ্বেত বিপ্লব 2.0, বা যেটাকে আমরা বলতে পারি হোয়াইট রেভলিউশন 2.0 এর সূচনা কে করেছেন? কে করেছেন? এটা আমাদের বর্তমানে হোম মিনিস্টার যিনি রয়েছেন, ঠিক, আমাদের হোম হোম অ্যান্ড কোঅপারেশন মিনিস্টার অমিত শাহ, তিনি হলো এটা হলো করেছেন এটা। এর হোয়াইট রিভলিউশন 2.0। তাহলে দেখো হোয়াইট রিভলিউশন যেটা রয়েছে আমাদের কিসের সাথে যুক্ত থাকে? আমাদের জানি আমাদের শ্বেত বিপ্লব হলো দুধ রিলেটেড, এর সাথে যুক্ত থাকে, তাই তো। তো এইটা আমাদের কি জন্য করা হয়েছে? এইটা আমাদেরকে করা হয়েছে যাতে আহ মহিলা যারা রয়েছে তাদের এম্পাওয়ার করবার জন্য, তারা ম্যাল নিউট্রিশন যেগুলো রয়েছে অর্থাৎ অপুষ্টি সেইটার থেকে যাতে ফাইট করতে পারে। এবং উম, বর্তমানে দুধ প্রোডাকশন ও তার যেটা মিল্ক প্রোডাকশন আর প্রকিউরমেন্ট, ঠিক আছে, মিল্ক যে প্রকিউরমেন্ট আর নিষ্কাশন করবার জন্যই কিন্তু এই এইটা নতুন শুরু করানো হয়েছে, ঠিক আছে। উম তো চলো নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই। নেক্সট কোশ্চেন কি রয়েছে? পরের প্রশ্ন রয়েছে 45তম দাবা অলিম্পিয়াড এর নবম রাউন্ডে কোন দেশের সাথে ড্র করার পর আমাদের দেশ ভারতবর্ষ শীর্ষে রয়েছে? উজবেকিস্তানের সঙ্গে ড্র করার পর বর্তমানে আমাদের দেশ ভারতবর্ষ একদম শীর্ষস্থানে রয়েছে। 45তম যে দাবা অলিম্পিয়াড যেটা চলছে, অর্থাৎ চেস অলিম্পিয়াড যেটা চলছে, হ্যাঁ ঠিক আছে, 45th চেস অলিম্পিয়াড, সেখানে এখন বর্তমানে কিন্তু আমাদের দেশ ইন্ডিয়া হলো নবম রাউন্ডে ফার্স্ট পজিশনে রয়েছে। কাকে হারানোর সাথে ড্র করবার পর? উজবেকিস্তানে, ঠিক আছে। 7 নম্বর কি, 2020 সরি 20শে সেপ্টেম্বর শারজাহতে দ্বিতীয় ওডিআই ম্যাচে কোন দলকে 177 রানে পরাজিত করেছে আফগানিস্তান ক্রিকেট দল? এইগুলো হলো জাস্ট জানার জন্য, এগুলো তো এক্সামে আসবে না। এইটা কি কোন দলকে তারা মানে আফগানিস্তান হারিয়ে, এখানে আমাদের এই রয়েছে সাউথ আফ্রিকাকে, অর্থাৎ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বর্তমানে 177 রানে
পরাজিত করে আফগানিস্তান ক্রিকেট দল দ্বিতীয় ওডিআই ম্যাচে আহ, যেটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, সেখানে হলো তারা কি শারজাহতে যে হচ্ছে, সেখানে তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এখন 177 রানে হারিয়েছে, এটা কে? আফগানিস্তান। ওইটা জাস্ট এক্সামে আসার মতো নয়, তবে কারেন্ট অ্যাফেয়ার্স বলে আমরা তোমাদেরকে করালাম। ধরো হচ্ছে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2024-এর শিরোপা কে জিতেছেন, আমরা আগের দিনে ওইটা আলোচনা করেছিলাম, ধ্রুবী প্যাটেল। ইনি একজন কি ইন্ডিয়ান অরিজিন, একজন ইউএস এর একজন বাসিন্দা বলতে পারো, ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ান ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অর্থাৎ ইউএস এর একজন ওখানকার একজন ইন্ডিয়ান অরিজিন স্টুডেন্ট বলতে পারো। তিনি হলো কি মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2024 যেটা রয়েছে সেটা শিরোপা জিতেছেন। পরের প্রশ্ন কি? ভারত নেপাল মৈত্রী যাত্রা, এইটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলতে পারো, ঠিক আছে। ভারত নেপাল মৈত্রী যাত্রা পর্যটক রেল যেটাকে আমরা বলতে পারি, যেটাকে আমরা কি ভারত নেপাল মৈত্রী যাত্রা টুরিস্ট রেল বা পর্যটক রেল যেটা রয়েছে তার উদ্বোধন কে করেছেন? আমাদের দেশের বর্তমান রেল মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব, তিনি কিন্তু এটাকে উদ্বোধন করেছেন। কবে উদ্বোধন করেছেন? 20শে সেপ্টেম্বর এটা উদ্বোধন করেছেন। আর 20শে সেপ্টেম্বর, ঠিক আছে। আর এটা কোথা থেকে ছাড়বে? এটা ছাড়বে হলো আমাদের যে নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন, যেটা হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন নিউ দিল্লিতে, সেখান থেকে কিন্তু এটা ছাড়বে, ঠিক আছে। হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন যেটা রয়েছে সেই রেলওয়ে স্টেশন থেকে কিন্তু এটা ছাড়বে, ঠিক আছে। এটা মনে রাখবি। আর এর লক্ষ্য কি? এর লক্ষ্য হলো যতগুলো রিলিজিয়াস প্লেস গুলো রয়েছে যেগুলো আমাদের ইন্ডিয়াতে এবং ইন্ডিয়া ও নেপালের বর্ডারে যেগুলো লোকেটেড রয়েছে, সেইগুলোর সাথে যাতে মানুষ এইগুলো কি এই ট্রেনের মাধ্যমে তারা এইগুলোকে ভিজিট করতে পারে, সেই ব্যবস্থা করবার জন্যই কিন্তু এই ভারত নেপাল মৈত্রী যাত্রা টুরিস্ট রেল যেটা রয়েছে সেটা চালু করেছে, ঠিক আছে। ভারত ও নেপাল একসাথে। পরের প্রশ্ন কি রয়েছে? 10 নম্বর, যে গ্লোবাল ফুড রেগুলেটর সামিট কোথায় উদ্বোধন করা হয়েছে? এই যে এটা আমাদের রয়েছে, সেটা হলো আমাদের উদ্বোধন করানো হয়েছে আমাদের যে বর্তমান ক্যাপিটাল অর্থাৎ দিল্লিতে এর উদ্বোধন করা হয়েছে। কে করেছে? জেপি নাড্ডা যে রয়েছে, জেপি নাড্ডা, তিনি কিন্তু এটাকে করেছেন। আমাদের ইউনিয়ন হেলথ মিনিস্টার যিনি রয়েছেন, ইউনিয়ন হেলথ মিনিস্টার, ঠিক আছে, ইনি হলো কি করেছে, হেলথ মিনিস্টার যিনি রয়েছেন জেপি নাড্ডা, হুম, ইনি হলো এটাকে উদ্বোধন করেছেন। গ্লোবাল ফুড রেগুলেটর সামিট যেটা রয়েছে কবে? আহ 21শে সেপ্টেম্বর আমাদের যেটা রয়েছে। আর কোথায় করেছে এটা? এটা মনে রাখবে, এটা কিন্তু আমাদের ভারত মণ্ডপম যেটা রয়েছে নিউ দিল্লিতে, সেখানে কিন্তু করেছে, ঠিক আছে। কোথায়? ভারত মণ্ডপম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোন দেশকে টাইফুন ইয়াগি যেটা রয়েছে এইটা থেকে ক্ষতির পর সাহায্য করবার জন্য জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশন $20 লক্ষ যেটা রয়েছে সেটা হলো তারা কি করেছে, এখানে করেছে 2 মিলিয়ন অর্থাৎ $20 লক্ষ দেশ বরাদ্দ করেছে। কাকে? ভিয়েতনামকে। দেখো ভিয়েতনামে বর্তমানে তুফানিয়াগি, এতে একটা হিউজ পরিমাণে সেখানকার ক্ষতি হয়েছে। আর সেই কারণে এই ক্ষতি থেকে যাতে তারা সাহায্য করা যায় সেই জন্য ইউনাইটেড নেশন থেকে কিন্তু $20 লক্ষ অর্থাৎ US ডলার তারা বরাদ্দ করেছে। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? কোন বিখ্যাত মালায়ালাম থিয়েটার চলচ্চিত্র ব্যক্তিত্ব 80 বছর বয়সে মারা গেছেন? কবিউপ পানাম্মা, ইনি একজন কি? ইনি হলেন একজন ফেমাস মালায়ালাম থিয়েটার অ্যান্ড ফিল্ম পার্সোনালিটি, কাভিউর পানাম্মা, ঠিক আছে। কাভিউর পানাম্মা, ইনি হলেন কি, তার 80 বছর বয়সে তিনি কিন্তু মারা গেছেন। ইনি একজন মালায়ালাম থিয়েটার ও চলচ্চিত্র ব্যক্তিত্ব, ঠিক আছে। আর দেখো মালায়ালম বর্তমানে ইন্ডাস্ট্রিতে খুব একটা চলছে, ওখানে প্রত্যেকেই জানো যে মি টু রিলেটেড একটা, অর্থাৎ ওখানকার যে মহিলা অ্যাক্ট্রেস রয়েছে তাদের উপরে যে খারাপ ব্যবহার করা হয় সেই নিয়ে একটা কিন্তু ওখানে রিপোর্ট এসেছে। সেই রিপোর্ট নিয়ে ওখানে এখন বর্তমানে খুবই খারাপ অবস্থা ওখানকার চলছে। তো চলো আজকে আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই। যারা এখনো পর্যন্ত ফেসবুক ইউটিউবে আমাদের সাথে এখন সাবস্ক্রাইব করোনি চ্যানেল, ফেসবুকে আমাদের সাথে জয়েন হওনি বা টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যুক্ত হওনি, তারা অবশ্যই কিন্তু যুক্ত হয়ে নাও। তো চলো আজকে আমাদের কোশ্চেন যেটা রয়েছে সেই কোশ্চেনটা আমরা দেখে নিই। কোন সংস্থাকে ইউএন ইন্টার এজেন্সি টাস্ক ফোর্স অ্যাওয়ার্ড প্রদান করা হবে? এটা কি? তোমরা কমেন্টে কিন্তু প্রত্যেকে অ্যান্সার জানাবে, ঠিক আছে। কমেন্টে প্রত্যেকের অ্যান্সার চাই যে কি কি অ্যান্সার আছে। তো ফ্রেন্ডস ভিডিওটা লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।